নিয়ম ভেঙে ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার দফায় দফায় উত্তেজনা ছড়ায় সিইও দপ্তরের বাইরে। কলকাতা পুরসভার 32 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তিরঞ্জন কুণ্ডু এবং 36 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শচীন সিং এর বিরুদ্ধে অশান্তিতে জড়িত থাকার অভিযোগ ওঠে। সিইও দপ্তরের তরফে এক্স হ্যান্ডেলে বিক্ষোভের ভিডিও প্রকাশ করা হয়। সেই পোস্টে লেখা হয়, বেলেঘাটার কাউন্সিলর কিছু দুষ্কৃতীকে নিয়ে মধ্যরাতে সিইও অফিস ঘেরাও করে এবং স্লোগান দেয়, গণতান্ত্রিকভাবে প্রোটেস্ট করা অধিকার ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের সংবিধান দিয়েছে। সে তো দাঁড়াবেই, চোরে চোরে মাসতুতো ভাই হয় তো এরা ববি হাকিমের মাসতুতো ভাই দাঁড়াবে না। বিক্ষোভের ঘটনায় জামিন অযোগ্য ধারায় এফআইআর করা হয় দুই কাউন্সিলরের বিরুদ্ধে। দুই কাউন্সিলরকে নোটিশ পাঠায় লালবাজার। হেয়ার স্ট্রিট থানায় হাজিরা দিতে নির্দেশ দেওয়া হয়। রবিবার চিঠি পাঠিয়ে দুই কাউন্সিলর হাজিরা দেওয়ার জন্য আরও কিছুদিন সময় চেয়েছেন। নির্বাচন ও জনপ্রতিনিধি হিসেবে কাজে ব্যস্ত থাকার কথা জানিয়ে সময় চেয়েছেন তারা। শিডিউল প্রোগ্রামগুলো এই এখনও কর্মসূচি চলছে। একদিকে ইলেকশনের সময় একাধিক অত্যাধিক বেশি চাপ থাকে আমাদের, আর দ্বিতীয়ত জনপ্রতিনিধি হিসেবে মানুষের এক্সট্রা প্রেশার থাকে। এটা দরকার, ওটা করার, আমাদের পুরনো কাজগুলো যেগুলো বের করা ওয়ার্ক করা হয়ে গেছে, হয়তো অনেক কাজ শুরু করতে পারিনি, সেগুলো হচ্ছে, বা ডেলি অনেক রকম প্রবলেম থাকে সেগুলোকে। তাই খুব এইভাবে হঠাৎ করে পৌঁছানো সম্ভব নয়। আমি চিঠি দিয়েছি যে সময় দেওয়া হোক, নিশ্চয়ই আইনকে শ্রদ্ধা করি, থানা আইন যেইভাবে বলবে নিশ্চয়ই সেইভাবে আমরা চলবো, সেইভাবে তাদের সাথে কথা বলবো। মেয়র সবসময় কাউন্সিলরদের পাশে থাকেন, তো ওর জন্য মেয়রকে ধন্যবাদ জানাচ্ছি। আর মেয়র জানেন কি আমরা কীভাবে মানুষের পরিষেবা দিয়ে কীভাবে কাজ করি, তাহলে মেয়র অবভিয়াসলি আমাদের পাশে দাঁড়াবেন। মেয়র শুধু আমাদের পাশে কেন, পশ্চিমবাংলা এক একটা মানুষের সঙ্গে দাঁড়িয়ে। এবার দুই তৃণমূল কাউন্সিলরের পক্ষ নিয়ে সরব হলেন মেয়র ও কলকাতা বন্দরের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম। গণতান্ত্রিকভাবে প্রোটেস্ট করা অধিকার ভারতবর্ষের মানুষকে ভারতবর্ষের সংবিধান দিয়েছে। কোনো কাউন্সিলরকে ডাকতে পারে না, তুমি ওখানে গেছিলে কেন? তার জন্য বিজেপি দাঁড়িয়ে রয়েছে, গুন্ডাকে দেবে এখানে। তাদের কালচার আর আমাদের কালচারের মধ্যে তফাৎ আছে। বিজেপি নির্ভরশীল হচ্ছে অ্যান্টি সোশ্যালদের উপরে। চোরে চোরে মাসতুতো ভাই হয় তো এরা ববি হাকিমের মাসতুতো ভাই দাঁড়াবে না, দাঁড়াতে তো হবেই। হ্যাঁ, কিন্তু প্রশ্ন করছি, গণতান্ত্রিক পদ্ধতিতে যখন বিরোধীরা কোথাও আন্দোলন করে তখন পুলিশ গিয়ে লাঠিপেটা করে কেন? তাদের অকারণে বাড়ি থেকে ধরে কেন? আজকে আপনার মনে হচ্ছে যে পুলিশ অকারণে ওদের ডেকে পাঠাচ্ছে। আর আমি বুঝি না এই সমস্ত অসভ্য সমাজ বিরোধীদের পুলিশ ডেকেই বা পাঠায় কেন? কলার ধরে বাড়ি থেকে টানতে টানতে নিয়ে যায় না কেন? নির্বাচন কমিশনের দপ্তরে যদি এরা নির্বাচন কমিশনকে আক্রান্ত করার চেষ্টা করে, আক্রমণ করার চেষ্টা করে, তাহলে এরা যদি সমাজে থাকে তাহলে ভোট হবে না। মঙ্গলবার থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে সিইও দপ্তরের বাইরের এলাকা। গন্ডগোলের জেরে মঙ্গলবার রাতে ওই এলাকায় 163 ধারা জারি করে পুলিশ। তারপরেও অশান্তি হয়। এরপর রাজ্য জুড়ে বেআইনি জমায়েতের ওপরে নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। অর্ণব মুখোপাধ্যায়, সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।